নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। এটা 3 জনের রান্না হবে। এখানে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট, লবণ আর ধনে জিরে গুঁড়ো। এটা আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। এটা ঘরে টমেটো সস, ঘরে বানানো। আর এখানে নিয়ে নিয়েছি 3 পিস ভেটকি মাছ। আর এটা তো আলু আর ফুলকপি, এটাকে আমি একসঙ্গে বয়েল করে রেখে দিয়েছি। সুতরাং রান্নাটা আমি স্টার্ট করবো। এবারে তেল ভালো করে না গরম হলে এতে কিন্তু মাছটা ভাজা যাবে না। আমাকে এতে অপেক্ষা করতে হচ্ছে ভালোভাবে, যাতে তেলটা গরম হয়ে যায়, তলায় যাতে না বসে যায়। তার জন্য আমি এতে একটু লবণ দিয়ে দেবো, জাস্ট একটুখানি। এবার আঁচটা আমি একটু কমিয়ে দেবো, নাহলে কিন্তু চারিদিকে তেল ছিটকে আসবে। এই জন্য আমি একটা একটা করে মাছ ছেড়ে দেবো। এক পিস হয়ে যাবে, তারপর আমি কিন্তু আরেক পিস ভাজবো। তা হতে থাক। মাছটাকে আমি এক পিস ভেজে নিয়েছি, যেহেতু আরেক পিস আমি উল্টে দেবো। এই পিসটা হয়ে যাবে, তারপর নামিয়ে নেব। বারবার কিন্তু নাড়লে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এক পিস হয়ে যায়, আরেক পিস নাড়িয়ে তারপর ভাজা হয়ে গেলে তুলে রাখতে হবে। আমাকে একটু অপেক্ষা করতে হবে। মাছ একদম পুরো পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। পেঁয়াজটাকে আমি এবারে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় লাগবে। পেঁয়াজ কিন্তু লালচে হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে ফুলকপি এবং আলু, যেটা বয়েল করে রেখে দিয়েছিলাম, বয়েল করে একটু ধুয়ে রেখে দিয়েছিলাম, যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। তারপরে আমি কিন্তু আঁচ মিডিয়াম করে এটাকে ভালোভাবে ভাজবো। গরমকালে যেহেতু রান্না, সেই জন্য অতিরিক্ত তেল আমি কখনোই ব্যবহার করব না। একটু লালচে ভাব আসবে এবং সুন্দর একটু স্মেল বের হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। জাস্ট আমি 2 মিনিট আমি একটু ঢাকনা দিয়ে দেবো, যাতে আলু, পেঁয়াজ এবং ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে যায়। এবার আমি দেখতে পাচ্ছি একদম পুরো খুব সুন্দরভাবে ফুলকপি, আলু, পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে। এবারে আদা রসুন পেস্ট, ধনে জিরে, লঙ্কা, হলুদ, লবণ যা সব রেখেছিলাম সবটাই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। যেটা এখান থেকে হচ্ছে না, সেইটা আমি একটু এর মধ্যে জল দিয়ে দেবো, যাতে মশলাগুলো তলায় না পুড়ে যায়। সেই জন্য আমাকে লক্ষ্য রাখতে হবে। একটু এতে জল দিয়ে দেবো। এবারে একসঙ্গে সব কিছু কষে নেবো, মশলা, ফুলকপি। যেহেতু আমি টমেটোর সসটা আমি ঘরে তৈরি করেছি এবং এটা অনেক সুস্বাদু, মুখে যে টমেটোর খোসাগুলো পড়ে, এগুলো কিন্তু সকলেই বিরক্ত হয়। আমি যেভাবে করেছি এতে কোনো কিছু অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই। ভালো করে আমি এটাকে এখন কষবো। বেশ 1-2 মিনিট ভালো করে কষে নেবো। তেল ছাড়তে শুরু করবে, ভালো করে এটাকে নাড়তে হবে। অলরেডি দেখা যাচ্ছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে। আঁচ কিন্তু মিডিয়ামে রয়েছে। এইভাবে আমি এর মধ্যে, যেহেতু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ভালো করে মশলা কষা হয়ে গেছে, প্রায় 3 মিনিট ধরে মশলাটাকে কষিয়েছি। ফুলকপি আলু বয়েল করা রয়েছে,
অটোমেটিক্যালি তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ, 2 চামচ, টিস্পুনের 4 চামচের মতো আমি কিন্তু হোমমেড টমেটো সস আমি এখানে ব্যবহার করছি, যার জন্য আমি আর এখানে আলাদা করে টমেটো ব্যবহার করিনি। এটাও ভালো করে কষে নেবো। আমি এটা ইচ্ছা করলে শেষেও ব্যবহার করতে পারতাম, যেহেতু এটা একদম পুরো কুক করা রয়েছে এবং প্রিজারভেটিভ দেওয়া রয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। বয়েল করা রয়েছে প্রায় 30%-এর মতো, আর বাকিটা বয়েল হবে। ভেটকি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল, অতিরিক্ত ঝোল রাখবো না। আপনারা যদি মনে করেন যে অতিরিক্ত ঝোল রাখবে, তাহলে একটু বেশি করে জল দিতে পারেন। আর যদি মনে করেন যে না, বেশি জল রাখার দরকার নেই, ঝোল রাখার দরকার নেই, সেটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। ব্যাস, এতে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। ভালো করে ফুটে উঠবে, বয়েল হয়ে যাবে, তখন আমি মাছগুলো ভালো করে ফুটিয়ে নিয়ে আর বয়েল করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। প্রায় 2-3 মিনিট পর ফিরে এলাম, দেখবো আলুগুলো সিদ্ধ, ফুলকপিও আগে থেকে বয়েল করা ছিল তাই সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে যে 3 টুকরো ভেটকি মাছ রেখে দিয়েছিলাম, যেহেতু এটা 3 জনের রান্না হচ্ছে, তাই আমি এতে মাছটা আমি দিয়ে দেবো। মাছটা দিয়ে জাস্ট একটু স্ট্যান্ডিং টাইম দেবো, একটু ফুটিয়ে নেবো 1-2 মিনিটের মতো। ফুটিয়ে নিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করুন। এটা কিন্তু স্টিম রাইসের সঙ্গে অসম্ভব ভালো লাগে। আর এই গরমকালেতে, যেহেতু এটা বসন্তকাল, গরম পড়ে গেছে অলরেডি, সেই হেতু এইরকম হালকা পাতলা ঝোল কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। অনুরোধ রইল, যারা ভিডিও দেখছেন, যারা সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গা থেকে যারা দেখছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। যারা লাইক করছেন, কমেন্ট করছেন, তাদেরও অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার অনুরোধ রইল, ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।